কিরে, জঙ্গলে সারাদিন ঘুরে ঘুরে এত ফুল কুড়া কার জন্য তুমি? আর এই মালা গেছে কি করবে, কাকে পরাবে? সারাদিন আমি কার জন্য ফুল তুলে মালা বানাই সেটা যদি তুমি জানতে তাহলে এই প্রশ্ন তুমি আমাকে করতে। কার জন্য আর বানাই? তোমাকে পরাবো বলে তোমার জন্যই বানাই। আমার জন্য ফুলের মালা? দেখো, আমি জমিদারের ছেলে, আমি যদি গলায় পরি স্বর্ণের মালা অথবা মুক্তোর মালা পরবো। এই জঙ্গল থেকে কুড়ানো ফুলের মালা আমি পরবো না। আমার এত সুন্দর ফুলের মালা আর সেটা নিয়ে তুমি অপমান করছো, এটা কিন্তু তুমি একদম ঠিক করছো না। হা হা, রাগ করো না, তুমি রেগে গেলে কিন্তু একদম ভূতম প্যাঁচার মতো লাগে। ঠিক আছে, আমার জন্য তো মালা করেছো, আমার গলায় পরিয়ে দাও, আমি পরছি। আরে না, মালাটা তো এখনো গাঁথাই বাকি আছে, আগে পুরোটা গাঁথি তারপরে না হয় তোমাকে পরিয়ে দিব। দেখো, তুমি বলেছো মালা আমার জন্য করেছো, সম্পূর্ণ হোক না হোক এটা আমি পরবো। এখন যদি আমাকে না পড়াও আমি কিন্তু মালার পরবো না। আর যদি আমাকে মালা এখন তুমি না পড়াও, তোমার সাথে আরি আরি আরি, আমি এখন চলে যাব। আরে কি ব্যাপার, রাগারাগি করছিস কেন? আর তোরা কোথায় যাচ্ছিস? আব্বাজান দেখুন না, আখি বলছে মালাটা আমার জন্য তৈরি করেছে, বলছি পরিয়ে দিতে দিচ্ছে না। পরে মালা দিয়ে আমি কি করবো, বলছে এখনো শেষ হয়নি। দেখেন না মামা, ও বিরাট শুধু শুধু আমার উপর রাগ করে। ও আমাকে বলে কি আমি নাকি কোন জঙ্গল থেকে এই ফুলগুলো কুড়িয়ে এনে মালা বানিয়েছি। কেমন লাগে বলেন তো? হ্যাঁ, মেয়ে তো ঠিকই বলেছে। ফুল তো ফুলই, সেটা জঙ্গল থেকে আনুক আর মঙ্গল থেকে আনুক, ফুল তো পবিত্র জিনিস। আর ফুলটা কুড়িয়ে এনে মালা গাঁথা হলেই তো তারপরেই তো তোকে পরাবে। আব্বাজান, আপনি কিন্তু সবসময় আখির পক্ষ নেন, আপনি আমার হয়ে একদম কথা বলেন না। সাপ খেলা দেখবেন, সাপ খেলা, নানান রকমের সাপ খেলা দেখবেন, সাপ খেলা। আব্বাজান, সাপের খেলা কি? সাপের খেলা? সাপের খেলা হচ্ছে বেদিনীরা সাপ এনে সাপ নাচিয়ে খেলা দেখায়। আব্বাজান, আমি তো কখনো সাপের খেলা দেখিনি, আমরা দুজনই সাপের খেলা দেখতে চাই, আমরা কি দেখতে পারি? তোমরা সাপের খেলা দেখবে? আচ্ছা আচ্ছা আচ্ছা, এই যা তো ওই বেদিনীদের ডেকে নিয়ে আয়, আমার ছেলে সাপের খেলা দেখবে। জি হুজুর, আমি আর নিজে দেখতেছি। হ্যাঁ, অনেক ভালো লাগবে না? ওইদিকে যাই, চল। থেকে মনে হয় জমিদার বাড়ি মা। ও চলো আমরা ওইদিকেই যাই, আমি জীবনে গেছি না। সাপ খেলা দেখবেন, সাপ খেলা, মজার মজার সাপের খেলা, সিংনা লাগাই সাপ খেলা দেখাই, নানান রকম সাপ খেলা, বিনের সাথে সাপের নাচ দেখবেন, দেখবেন, সাপ খেলা দেখবেন, সাপ খেলা। এখানে কেউ নাই রে, সাপ খেলা দেখাই। এই দাঁড়া, ওটি জমিদার বাড়ি, ওরা কেউ আমগো এই সাপ খেলাটা দেখবো না। কোথায় ওদিক যায় লাভ নাই, চল ওই ওই বাড়ি মুখে যাই। চলো যাই, চল। দাঁড়াও, আমাকে বড় হুজুরে তুমি করে ডাকছে, আমাকে ছোট হুজুরে সাপ খেলা দেখবো, আমার লাগে চলো, তাড়াতাড়ি চলো। আল্লাহ ওয়ালাইকুম আসসালাম ভাইজান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কিরে, খবর টবর না দিয়ে হুটহাট করে চলে আসলি? খবর টবর দিয়ে মানে? ভাইয়ের বাড়িতে আসবো, আবার খবর দেওয়ার কিসের দরকার? আর তোমরা সবাই এখানে দাঁড়িয়ে আছো, মানে ঘটনাটা কি, কোনো কিছু হয়েছে নাকি? আরে হয়নি, তবে হবে, একটু পরে দেখতে পাবি সবাই মিলে। হ্যাঁ? কি বলে? আসেন আসেন, বসেন। সালাম। হুজুর নিয়ে আইছি। ওয়ালাইকুম আসসালাম। তা তোমরা কি খেলা দেখাও? বল। আমরা বিভিন্ন রকমের সাপের খেলা দেখাই হুজুর। জি। আচ্ছা আচ্ছা, আমার ছেলে সাপের খেলা দেখবে, তোমরা সুন্দর করে আমার ছেলেকে সাপের খেলা দেখাও। আমাগো সৌভাগ্য হুজুর, ছোট সাহেবরে এমন সুন্দর সাপের খেলা আজকে দেখামো, ছোট সাহেব খুশিতে পাগল হয়ে যাবো গা। তাহলে আর দেরি কেন, শুরু করো তোমাদের সাপের খেলা।
কইছিলাম না আমার মাইয়া এমন সুন্দর করে সাপের খেলা দেখাইবো। ছোট হুজুর দেখেন কত খুশি হয়েছে। খুব সুন্দর হয়েছে। যদি এখন অনুমতি দেন তাহলে আমি যাই। এই গুছা আমি কখনো সাপ খেলা দেখিনি, আমার কাছে ভীষণ ভালো লেগেছে। তুমি অনেক ভালো সাপের খেলা দেখাও। আমি তোমাকে উপহার দিতে চাই। এই নাও, এটা তোমার উপহার। অবিরাজ, কি হচ্ছে এসব? তুমি জমিদার পুত্র অবিরাজ, তোমার গলার সোনার চেন এই সামান্য ছোট লোক বেদিনী মেয়ের গলায় মানায় না। ওরা বেদিনী, গ্রামে গ্রামে ওরা সাপ খেলা দেখায়। সবাই ওদেরকে হয়তো দুমুঠো চাল, 10 টাকা, 20 টাকা, বড় জোর 100 টাকা দেয়। তুমি জমিদার পুত্র, তুমি দরকার হলে ওদেরকে 500 টাকা দিয়ে দাও, কিন্তু তুমি সোনার চেন কেন ওই বেদিনীকে দিচ্ছ? আব্বাজান, আপনি অনেক বড় মানুষ, এবং ছোট কথা বলে আমাকেও ছোট করবেন না। আব্বাজান, আমি জীবনে প্রথম সাপের খেলা দেখলাম, আমার কাছে অনেক ভালো লেগেছে, আমি অনেক আনন্দ পেয়েছি, তাই একটা স্বর্ণের চেন আমাকে উপহার দিয়েছে। আব্বাজান। অবিরাজ, তুমি চুপ করো। এইসব ছোট লোকের বাচ্চাদের আমার ভালো করে চেনা আছে। এরা সাপ খেলা দেখিয়ে মানুষদের ভুলিয়ে ভালিয়ে মানুষদের কাছ থেকে সবকিছু আত্মসাৎ করে। হ্যাঁ বাবা, ভাইজান তো ঠিকই বলেছে। তুমি বড় জোর গেলে কিছু টাকা দিতে পারতে, কিন্তু তোমার গলার চেন এটা দেওয়া উচিত হয়নি। এটা হচ্ছে খানদানি চেন। হুজুর, আমি বা আমার মাইয়া কেউ কিন্তু আপনার পোলার কাছে এই স্বর্ণের চেন চাই নাই। আমগো এত কিছু দরকার নাই। আমরা আমগো ডাইকে নিয়ে এসে একটু অপমানিক করলে যাই হোক, ওই চেন আমগো দরকার নাই। মা, তুই এই চেনটা খুইলা ছোট হুজুরে দিয়া দে। কি? তোদের এত বড় সাহস? তোরা বড় হুজুরের মুখের উপরে কথা কস? চল। দাঁড়ান আব্বাজান, ওরা তো আমার কাছে চেন চাইনি। আমি সাপ খেলা দেখে খুশি হয়ে আমি ওর গলায় চেনটা পরিয়ে দিয়েছি। আপনি সবার সামনে আমাকে ছোট করলেন আব্বাজান, আপনি করতে পারলেন আব্বাজান। অবিরাজ, তুমি জমিদার পুত্র, তোমার সোনার চেন তুমি এই বেদিনীকে দিতে পারো না। বড় হুজুর, আপনি ঠিকই বলেছেন, আমরা গরিব, ছোট লোক, কিন্তু একটা কথা আপনি ঠিক বলেননি, আমরা গরিব হলেও আমাদের ভিতর কোনো লোভ লালসা নাই হুজুর। আমরা গ্রামে গ্রামে সাপের খেলা দেখাই, যা 2 পয়সা পায় তা দিয়েই আমাদের সংসার চলে, তো কোনো লোভ লালসা আমাদের নাই। চলো মা। সালাম বড় হুজুর। আয় ওইসব ছোট লোকের বাচ্চা বেদিনীদের এত বড় সাহস, আমার মুখে মুখে তর্ক করে গেল। ওদের একটা ব্যবস্থা আমার করতেই হবে। হ্যাঁ, করতেই হবে। হুজুর, আপনি একবার শুধু কন। আপনি যদি কন তাহলে ওদের বেদের বর উচ্ছেদ করে দিব সব। শোন, তোদের কিছু করতে হবে না, সময় হলে আমিই করব। আমার সাথে চল। সকালে বাবা যা করলো খুব খারাপ করছে, খুব। আমি এই ব্যাপারগুলো নিয়ে ভাবছি, কাজটা একদমই ঠিক হয়নি। ওকে কিভাবে যে পাই, কোথায় যে পাই, বুঝতে পারছি না। আখি, তুমি এখানে? কি ব্যাপার অভি,
তুমি এভাবে মন খারাপ করে বসে আছো কেন? কথা বলো, তোমার কি হয়েছে বলো তো? আমি একটা জিনিস ভাবছি, আজ সকালবেলা আব্বাজান বেদেপল্লীর মানুষগুলোর সাথে যে আচরণ করেছে, আমি ভীষণ কষ্ট পেয়েছি। না জানি ওরা কত কষ্ট পেয়েছে। আব্বাজান কাজটা একদম ঠিক করেনি, একদম না। আচ্ছা আখি, তুমি আমাকে একটু উপকার করতে পারবে? বলো কি উপকার? তুমি কি জানো বেদবহরটা কোথায়? না, আমি জানি না। আমাকে ওখানে নিয়ে যেতে পারবে? আমি পারবো না। হাসান, চলো। কোথায় যাচ্ছ? জ্যোৎস্নার বেদেপল্লীতে। তুমি ওখানে যেতে পারবে না। মামা যদি জানতে পারে তাহলে অনেক ঝামেলা হয়ে যাবে। আব্বাজান যা ইচ্ছে তাই করুক, সকালে যে আচরণটা করেছে ওদের কাছে গিয়ে আমাকে ক্ষমা চাইতেই হবে। অভিরাজ, যেও না তুমি। লীলাবতী শর্মা, শোন, আজকে 2টা দিন হলো কোনো ইনকাম নাই। কালকে কিন্তু আমরা দক্ষিণ পাড়ার দিকে যাবো। ওখানে গেলে কইছি যে মেলা লোকজন নাকি সাপ খেলা পছন্দ। ছোট হুজুর, এত রাতে আপনি? সকালবেলা বড় হুজুর যত অপমান করছে, আপনার কি মন ভরে নাই? আসলে আজকে সকালবেলা আমার আব্বাজান আপনাদের সাথে যে ব্যবহার করেছে সেটার জন্য আমি মন থেকে অনেক বেশি দুঃখিত। যদি কিছু মনে না করেন, আমার আব্বাজানকে এবং আমাকে ক্ষমা করে দেবেন। আমাদের আসলে ওই ব্যবহারটা করা উচিত হয়নি। আপনারা কত পরিশ্রম করে আমাদেরকে সাপ খেলা দেখালেন, আর আমরা আপনাদের সাথে এই আচরণটা করলাম। থাক, আমাদের মতো ছোট লোক গরিব মানুষের কাছে ক্ষমা চাইতে হইব না, আমাদের অভ্যাস হয়ে গেছে। আপনি এখন যান এখান থেকে। আমি জানি সকাল আপনাদের কোনো দোষ ছিল না, আমার আব্বাজান অতিরিক্ত করে ফেলেছে, সেজন্যই আমি আসলে আপনাদের কাছে ক্ষমা চাইতে এসেছি। আপনারা অনেক বড় মনের মানুষ, আশা করি আমাকে ক্ষমা করে দেবেন। ক্ষমা? কোন মুখে ক্ষমা চাইতেছেন? আমার তো মনে হইতেছে এই ক্ষমার পিছনে কোনো উদ্দেশ্য আছে। না না, ছি ছি, কি বলছেন? আমরা মানুষ, কেউ যদি কাউকে আঘাত করি তার কাছে ক্ষমা চেয়ে নেওয়া আমাদের দায়িত্ব। যদি আমাদের কোনো আচরণ আপনার মনে কষ্ট পেয়ে থাকেন, দয়া করে কষ্টটা মনে পুষে রাখবেন না। আচ্ছা, আপনারে আমরা ক্ষমা করে দিলাম। ওই মা, দাও না ক্ষমা কইরা। এত করে বলতেছে ছোট হুজুর। আমার আগে তো তুই ক্ষমা করে দিলি। যাই হোক, ছোট হুজুর, আপনি আমার পোলার সমান, এসব কথা কয়েন না। আমি ক্ষমা করে দিচ্ছি, আমি মা তো। এখন আপনি যান, মেলা রাইত হইছে। অনেক ধন্যবাদ। ঠিক আছে, তাহলে আমি এখন আসি। মা, আমি একটু ছোট হুজুর রাও গাই দিয়ে আসি। চলে আসো। রাইতের রাস্তা, আচ্ছা যা, কিন্তু বেশি দেরি করিস না। আচ্ছা, চলেন চলেন ছোট হুজুর। এই, তোরা খারাপ আসবে, আমার ব্যাপারটা কেমন যেন লাগতাছে। আদুরো, বসো তো একটু। কি হলো ছোট হুজুর, আপনি বসে পড়লেন? কি হয়েছে? তুমি একটু বসো না, একটু কথা আছে, বসো। আরে বসো না। আচ্ছা আচ্ছা, বলতেছি। সকালে চেনটা যে দিয়েছিলাম সেটা কিন্তু শুধু সাপের নাচ দেখে না, তোমাকে দেখে আমার অনেক ভালো লেগেছিল, এবং সেই ভালো লাগাটাকে পূর্ণতা দেওয়ার জন্য কিন্তু আমি চেনটা দিয়েছিলাম। আর আব্বাজানের ব্যবহার তো দেখলেই, আসলে একটু পুরনো যুগের মানুষ তো সবকিছু সহজভাবে মেনে নিতে পারে না। ওখানে তো মাফ চেয়েছি, তোমার কাছে কি আলাদা করে মাফ চাইতে হবে? ছি ছি ছোট হুজুর, আপনি এটা বলে আমার লজ্জা দিবেন না। আপনারা দেখা আমিও আপনাকে আর চোখে দেখছিলাম, কিন্তু আপনারা অনেক বড় লোক, আমার ভয় লাগে।
তাছাড়া আপনি অনেক বড় মনের মানুষ, এইটা আমি বুঝতে পারছি। নইলে আপনি আমার মার কাছে ক্ষমা চাইতেন না। ক্ষমা চাইলে কেউ ছোট হয়ে যায় না, ক্ষমা চাইলে বড়রা আরো বড় হয়। একটা কিন্তু অনুরোধ আছে, বলেন। আমি কিন্তু প্রতিদিন এখানে আসতে পারবো না। কালকে সন্ধ্যায় আমাদের পুকুর পাড়টাতে আমি তোমার জন্য অপেক্ষা করব। না না ছোট যে, আমি আইতে পারবো না। আমি আসতে পারবে না পারবে সেটা তোমার ব্যাপার, কিন্তু আমি অপেক্ষা করব। আমার ডর করে, আমি আইতে পারবো না। তুমি না আসলে আমি দাঁড়িয়ে থাকবো। ছোট হুজুর, আমি জানি তুমি আসবে। আপনি যখন এত করে কইতেছেন, আমি দেখবো না। কোথায় যাচ্ছ? আমি যাই, মা আবার আমারে খুঁজবো। কাল আসবে তো? আইব না। আমি শুধু তোমারই, তুমি শুধু আমারই। কেন রাজু, জি হুজুর। গতবারের থেকে এবার তো উত্তরপাড়ার ওই 30 বিঘা জমিতে ফসল ভালোই হয়েছে। জি হুজুর। আর ওই দক্ষিণ পাড়ার 50 বিঘা জমি তো এইবার ফসল ভালো হয়েছে হুজুর। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সত্যি ফসল ভালো হয়েছে, মনটাও খুব ভালো লাগছে। জি হুজুর। হুজুর, হ্যাঁ, ওইদিকে দেখেন। না না মনে লাগে ভয়, হায় কি হয় না হয়, পথ ছাড়ো বন্ধু আমি কন্যাকুমারী। আমি শুধু তোমারই, তুমি শুধু আমারই। কেন বোঝো না তুমি প্রিয়া আমারই। না না মনে লাগে ভয়, হায় রাজু, জি হুজুর। আমি যা দেখছি তুই তার দেখছিস নাকি আমার দেখার মধ্যে কোনো ভুল আছে? হুজুর, আপনি যা দেখছেন আমি তো তাই দেখতেছি। আর আপনার দেখার তো কোনো ভুল হতে পারে না হুজুর। তাহলে তো আমার বোন আসমার সাথে কথা বলে আগানো যায়। হুজুর, আপনি যা ভালো মনে করেন। চল। জি হুজুর। পেয়েছি তোমায় আমি এত দিনে, আমি তোমাকে অনেক ভালোবাসি। আমিও তোমাকে অনেক ভালোবাসি। পেয়েছি তোমায় আমি এতদিনে, রাখবো বুকের মধ্যেখানে। তুমি এত সুন্দর, হারিয়ে তোমাকে শুধু ভালোবাসতেই মন চায়, অনেক ভালোবাসতে মন চায়। শুধু আমারই। আমি এই কথাগুলো তুমি আমাকে আগে কেন বলনি? রাখি, তুমি এখানে কি করছো? আর আমাকে কিভাবে জড়িয়ে ধরলে কেন? তুমি মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে স্বপ্ন দেখছিলে। আমি স্বপ্নে থাকি আর বাস্তবতা থাকি। তোমার এখানে আসা ঠিক হয়নি, আর এইভাবে আমাকে জড়িয়ে ধরাটাও ঠিক হয়নি। কাজটা ভালো করোনি। কারণ আমি তোমাকে ভালোবাসি, আর তুমি নিজেও তো আমাকে বললে তুমি আমাকে ভালোবাসো। না, কথাটা আমি তোমাকে বলিনি। স্বপ্নে কল্পনায় যেখানে যেটা আমি বলেছি সেটা আমার মনের অজান্তে, সেটা তোমার জন্য ছিল না। কিন্তু আমি তো তোমাকে ছোটবেলা থেকে পছন্দ করি। আমার ইচ্ছে ছিল আমরা যখন বড় হব তখন আমি তোমাকে বিয়ে করব। আর এই কথাটা মনের ভিতরে অনেকদিন ধরে চাপা রেখেছিলাম, বলার সাহস পাইনি। আখি, কিন্তু আমি তোমাকে ভালোবাসি না। আমরা ছোট্টবেলার খেলার সাথী, আমরা একসাথে বড় হয়েছি। তুমি আমার ফুফাতো বোন, আমি কখনোই তোমাকে সেই চোখে দেখতে পারবো না। তুমি আমার বোনের মতো। দেখো আখি, আমি তোমাকে এর আগেও বুঝিয়েছি, এখনো সরাসরি বলছি, আমার পক্ষে তোমাকে বিয়ে করা সম্ভব না। এটা আমার জন্য কোনোভাবেই সম্ভব না। তোমার স্বপ্নে কল্পনায় যেই থাকুক না কেন, কিন্তু বাস্তবতায় শুধুই আমি থাকবো। কি ব্যাপার?
ছোট হুজুর তো আমার এইখানে আইতে কইছে, কোথাও দেখি না। আমি একটা মায়া মানুষ, একা একা কতক্ষণ এখানে দাঁড়ায় থাকবো? আমার যদি এইভাবে একা একা কেউ দেখে ফেলায়, মানুষ আমারে খারাপ করব। আমি চলে যাই। আমার নানান কাজের ব্যস্ততায় তোমাকে একটা কথা বলি বলি করে বলাই হয় না, যার জন্য আজকে তোমাকে নিয়ে বসা। জি ভাইজান, বলেন। আসলে হয়েছে কি, ওদের দুজনকে ভালো রাখার জন্য, ভালো থাকার জন্য একটা ব্যবস্থা করলে হয় না? ভাইজান, আপনি যে কি বলছেন আমি তো কিছুই বুঝতে পারছি না, যদি একটু খুলে বলতেন। হ্যাঁ হ্যাঁ বলছি, আমি বলছি অভিরাজ আর আখির কথা। অভিরাজের সাথে আখিমাকে বিয়ে দিয়ে আমি আখিমাকে এই বাড়ির বউ করে রাখতে চাই। এখন তোমার কি মতামত সেটা যদি আমি জানতাম নিশ্চিন্ত হতাম। তুমি এই বিয়েতে কি রাজি আছো? ভাইজান, আপনি তো খুবই ভালো কথা বলেছেন, যেটা ভালো হয় সেটাই করেন। আর অভি আর আখির মতামতটা যদি নেওয়া যেত তাহলে মনে হয় খুবই ভালো হতো। না না না, ওদের মতামতের কোনো প্রয়োজন নেই। আমি যেটা বলবো সেটাই হবে। তাছাড়া আখিমা আমার ঘরের মেয়ে, ও এখানে অমত করার তো কোনো প্রশ্নই আসে না। আর তাছাড়া ওদের দুজনকে কিন্তু আমি একসাথে দেখেছি, তাতে আমি বুঝতে পেরেছি ওরা দুজন দুজনকে ভালোবাসে। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি ওদের বিয়েটা দিয়ে দেই। এখন তোমার মতামতটা শুনলে আমি আগাতে পারি। ঠিক আছে ভাইজান, তাহলে আপনি বিয়ের ব্যবস্থাটা করুন। শোনো বোন, তাহলে আমরা সবাই মিলে ওদের দুজনের বিয়ে ধুমধাম করে দেই। 10 গ্রাম দাওয়াত করবো, হ্যাঁ? কোনো গরিব দুঃখী বাদ যাবে না, সবাই পেট ভরে খেয়ে যাবে। জমিদার বাড়ির বিয়ে বলে কথা। ঠিকই বলেছেন ভাইজান। আরে তুমি আও নাই কেন? তোমার কি হয়েছিল? না না, কোনোভাবে এই কথা জ্যোৎস্নাকে বলা যাবে না। কি হলো? কি হয়েছে তোমার? কথা কইতেছো না যে? না না, তেমন কিছুই না। কালকে আমার একটু শরীর খারাপ ছিল, সেজন্য আসতে পারিনি। কি হয়েছে তোমার? তোমার শরীর খারাপ? এখন কি সুস্থ আছো? আহা, তেমন কিছু না, এমনি একটু ঠান্ডা লেগেছিল, তাই আর আসতে ইচ্ছা করেনি। এসব কথা বাদ দাও, আমাদের কথা বলো। জানো, আমার না অনেক ভয় হয় তোমার এনে। তুমি যদি আমার ছাইরা চলে যাও। না 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 জ্যোৎস্না, কখনো না। আমি তোমাকে ভালোবাসি, আমরা সংসার করব, আমাদের সুন্দর জীবন সাজাবো। তোমাকে আজীবন আমি আমার করে রাখবো, কোনো ভয় নেই। তুমি আমার এই হাত ধরে কথা দাও, তুমি কোনদিন আমার ছাইরা যাবে না, সারা জীবন জীবন সাথী হইয়া আমার পাশে রাখবা। এই জ্যোৎস্না, তোমার হাত ধরে আমি কথা দিচ্ছি, আমি কখনো কোনোদিন তোমাকে ছেড়ে যাব না। সারা জীবন আমি তোমাকে নিয়ে সংসার করব, তোমাকে সারা জীবন আমার পাশে রাখবো, কথা দিলাম। ও তাইলে এই ব্যাপার, ছোট হুজুরের সাথে আমাকে জ্যোৎস্না মানার পিরিত চলে, তাই না? আমি বড় হুজুরকে যাইয়া এখনই খবরটা দিয়ে আইতেছি, তারপর বুঝবো মজাটা করে কই। আচ্ছা, আজকে তাহলে আমি আসি। তুমি তোমার বাড়িতে না আমার বিষয়ে কথা বললো, আমার আবার বেশি দেরি হইলে মায়ে বকাবকি করব। এখনই চলে যাবা? আর একটু সময় থাকো। আজকে আসি, আর যখন আমার দেহ বিবাহ হইব তখন তো সারা জীবন তোমার বুকে থাকবো। এখন আসি তো। রাজু, জি হুজুর। তোমাকে যেসব দায়িত্বগুলো দিয়েছিলাম সেগুলোর কি করলে? জি হুজুর, এই অত্র এলাকার সবাইকে দাওয়াত দিয়েছি হুজুর। এই অত্র এলাকার সবচেয়ে বড় মাওলানাকেও দাওয়াত দিয়েছি হুজুর। হুজুর, আমরা থাকতে আপনি কোনো চিন্তা করবেন না, কি কি করা লাগবো আপনি খেলে আমার খালি কইবেন, সব করে লাম। বেশ ভালো ভালো। আসসালামু আলাইকুম বড় হুজুর।
ওয়ালাইকুম আসসালাম। কে তুমি? আমি বাইদানি বস্তির মাইয়া বুলবুলি কইতেছি। আচ্ছা আচ্ছা, তো এখানে কি চাও? বড় হুজুর, আপনি যদি কিছু মনে না করেন তাহলে একটা কথা কইতাম। হ্যাঁ বলো, তুমি কি বলতে চাও? হুজুর, পুকুর পাড়ে ছোট হুজুর আর আমগো বস্তির জ্যোৎস্না বানু দুইজনে বইসা আর কি। কি ব্যাপার, থামলে কেন? বলো। পুকুর পাড়ে ছোট হুজুর আর আমগো বস্তির জ্যোৎস্না বানু দুইজনে কাঁধে কাঁধ রাইখা গল্প করতেছে, পিরিত করতেছে। এই মেয়ে, যা বলছো দেখে শুনে সত্য কথা কি বলছো? হ হুজুর, আমি সত্যি কথা কইতেছি। যদি বিশ্বাস না হয় তাহলে চলেন, গেলেই দেখতে পারবেন। শোনো মেয়ে, যদি এ কথা সত্য হয় তাহলে ওকে আমি শুলে চড়াবো, আর যদি মিথ্যে হয় তাহলে কিন্তু আমি তোমার গর্দান নেব। কথাটা মনে রেখো। রাজু, জি হুজুর। আমার সাথে চলো। জি হুজুর, চলেন। এই ছোট লোকের বাচ্চারা, বেরিয়ে আয়। হুজুর, আপনি এখানে আইছেন কেন? আমারে কইলেই তো হইতো, আমি যে দেখা করে আইতাম। এই ছোট লোকের বাচ্চার ন্যাকামে বাদ দে। তোর মেয়ে কোথায়? তোর মেয়েকে ডাক দে। কেন বড় হুজুর, আপনি আমার লগে এরকম ব্যবহার করতেছেন কেন? ওই কি কোনো ভুল অন্যায় করছে? ভুল? শুধু ভুল নয়, অনেক ভুল করেছে তোর মেয়ে। তোর মেয়ে বামন হয়ে চাঁদে হাত বাড়িয়েছে। তোর মেয়ে আমার ছেলেকে বিয়ে করার স্বপ্ন দেখে। ছোট লোকের বাচ্চা, তোদের এত বড় সাহস! তোর মেয়েকে ডাক দে। হায় আল্লাহ, বড় হুজুর, আপনার মনে কোনো জায়গায় ভুল হইতেছে। আপনি এগুলো কি কন? আমি তো কিছুই বুঝতে পারতেছি না। এই ছোট লোকের বাচ্চা, তোর মেয়েকে আমার ছেলের পিছনে লেলিয়ে দিয়ে এখন তুই বলছিস তুই কিছুই বুঝতে পারছিস না? তোর মেয়েকে ডাক দে। তোর মেয়েকে ডাক দিলে তুই সব কিছু বুঝতে পারবি। এই ছোট লোকের বাচ্চা, তোদের সম্পর্ক হবে আরেক ছোট লোকের সাথে, রাজা বাদশার সাথে নয়। ডাক দে তোর মেয়েকে। হুজুর, আপনি এগুলো কি কইতেছেন? আমার মাইয়ারে আমি আপনার পোলার পিছনে লেলায় দেই নাই। আর ওই তো দেলায় নাই, কই জানি গিয়েছে। হুজুর, ওই যে দেন ছোট লোকের বাচ্চা আসতেছে। এই, তুই তো বড় হুজুরের খাস আর পরস, তুই কেনের মধ্যে নাক গলাস? তুই চামচামি করস কে? হ্যাঁ, খামোশ! বড় হুজুর, আপনি আমার মারে মারতে চাইতেছেন কে? দেখতে চাইবো না? তুই জানোস না তুই একটা বাদ্যে নি? তুই ছোট হুজুরের লাগে দেখা করতে গেছিলি কে? আমার কোনো দোষ নাই মা, ছোট হুজুরই আমার দেখা করতে কইছিল। কইছিল মানে? তুই ছোট লোকের বাচ্চা, তুই বাদ্যে নি, তুই সব। তোর কি মানায় ওই বড় হুজুরের পোলার লাগে ইটিস করা? এবার কি বুঝতে পেরেছিস? এবার কি প্রমাণ হলো? মা, আমার কোনো দোষ নাই, ছোট হুজুরই আমার যাইতে কইছিল, কারণ আমার ভালোবাসে। কি? ছোট সাহেব তোকে ভালোবাসে? এই ছোট লোকের বাচ্চা ফকিন্নি, তোদের সাথে আমাদের সম্পর্ক হতে পারে না। এটা কখনোই সম্ভব না। অসম্ভব না বড় হুজুর। আপনার বিশ্বাস নাইলে আপনি ছোট হুজুরে যে নিজেই জায়গায় নিয়েন। তোর কথা যদি সত্যি হয় তাহলে আমার ছেলেকে আমি ঘর বন্দি করে রাখবো। তখন দেখব কি করে আমার ছেলে তোর সাথে দেখা করতে আসে। পারবেন না বড় হুজুর, পারবেন না। আপনি যদি লোহার শিকল দিয়ে ও ছোট হুজুরের বাইতে রাখেন, তারপরেও হ্যাঁ আমার কাছে আইতেই হইব। আমার কথাটা আপনি মিলাই নিয়েন। এই ফকিন্নির বাচ্চা, তুই আমার সাথে প্রতিযোগিতা করতে এসেছিস? ঠিক আছে, তোর প্রতিযোগিতা আমি গ্রহণ করলাম। আমিও দেখতে চাই
কি করে আমার ছেলে তোর সাথে দেখা করে? বড় হুজুর, মনে কিছু নিয়েন না। আপনি যা ইচ্ছে তাই করে আমাকে অপমান করতে পারেন। আমরা বাইতে নি, আমরা ছোট লোক, কিন্তু একটা কথা মনে রেখেন, মানুষের কোনোদিন ভেদাভেদ হয় না। ভেদাভেদ আমরা আর আপনাদের মতো মানুষরাই করি। তবে একদিন না একদিন আপনি আমার কাছে ঠিকই আইবেন, এটা আমি কয়ে দিলাম। এই ছোট লোকের বাচ্চা, এই আলীরাজ চৌধুরী কখনো তোদের এই বস্তিতে আসবে না, কথাটা মনে রাখিস। এই চল। আর ওই জানোস না তুই বৈজ্ঞানিক বাচ্চা, তুই গেছিলি বড় হুজুরের পোড়ার লগে প্রেম করতে। আমার মা ভালোবাসা, আমগো ভালোবাসা বলতে কিচ্ছু নাই, কারণ আমরা বৈজ্ঞানিক, আমরা ছোট লোক, আমরা জায়গায় স্তূপের মতো পইরা থাকি আর ওগুলা টিকে বেড়াই। সমুদ্রে মাইয়া তোরে ভালো সবার সামনে ওর লাগবে এখন। এবার আমার মা ডাকতিস না, আমার আর ভালো লাগে না। আব্বাজান, আপনার সাথে আমার কিছু কথা আছে। আপনি যদি আমাকে অভয় দেন, আমি কথাগুলো আপনার সাথে বলতে চাই। তুমি কি বলতে চাও এটা আমি ভালো করেই জানি। তুমি নিশ্চয়ই বলবে ওই বেদিনী ফকিন্নি, ওই মেয়েটার কথা। কি ঠিক তাই নয় কি? তুমি ভেবেছো আমি কিছুই জানি না? আমি কিন্তু ওই বহরে গিয়েছিলাম। এখন তো যা দেখছি ওই মেয়েটি যা বলেছে সবই সত্য। আমি অবাক হয়ে যাই। তুমি তুমি ওই সামান্য ছোট লোক বেদিনীকে ভালোবাসো? ক্ষমা করবেন আব্বা হুজুর, আমি জ্যোৎস্নাকে ভালোবাসি আর ওকে আমি বিয়ে করতে চাই। ছি 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 অবিরাজ, ভুলে যেও না তুমি জমিদার বংশের পুত্র। তোমার শরীরে জমিদারি রক্ত বইছে। যাদের স্থান জমিদারের পায়ের নিচে, আর তাদেরকে তুমি বিয়ে করে এই বংশে আনতে চাচ্ছ? আমার মান সম্মান সব নষ্ট করে দিতে চাচ্ছ তুমি? আব্বাজান, একজন বাবা হিসেবে আপনি যা বলছেন সব সঠিক, কিন্তু একটা কথা আমি বলতে চাই, জ্যোৎস্নার মন অনেক বড়, মানুষ হিসেবে অনেক ভালো। বিশ্বাস করুন, ওর সাথে যদি আমার বিয়ে হয়, পুরো তল্লাটের মানুষ আপনাকে বাহাবা দেবে। সবাই বলবে আপনি কখনো ধনী গরিব বিচার করেন না, সবাই আপনার কাছে সমান। আপনি আমাদের সম্পর্কটা মেনে নিন। অবিরাজ, তুমি আমাকে উপদেশ দিতে এসো না। তিল তিল করে গড়া এই জমিদার বংশ, আমি কখনো চাইবো না তোমার জন্য আমাদের এই জমিদার বংশ ধ্বংস হয়ে যাক বা মান সম্মান ধুলোয় মিশে যাক। সামান্য ওই ছোট লোক বেদের মেয়েকে তোমার সাথে বিয়ে করিয়ে আমি এই বাড়িতে আনতে পারবো না। তাছাড়া আখির মাকে আমি অনেক আগেই কথা দিয়েছি, তোমার সাথে আখির বিয়ে হবে। আমাকে ক্ষমা করবেন আব্বা হুজুর, আমি জ্যোৎস্নাকে কথা দিয়েছি, বিয়ে যদি করতে হয় আমি জ্যোৎস্নাকেই করব। এটাই কি তোমার শেষ কথা? জি, এটাই আমার শেষ কথা। তাহলে তুমিও আমার শেষ কথা শুনে রাখো। তুমি যদি ওই ছোট লোক বেদের মেয়ের সাথে সম্পর্ক রাখো, তাহলে আমি ভুলে যাব তুমি জমিদার বংশের ছেলে। প্রয়োজন হলে আমি তোমাকে তেজ্য পুত্র করব, এবং কি উত্তর অধিকার থেকে আমি তোমাকে বঞ্চিত করব। আব্বাজান, আপনার এই জমিদারি, আপনার এই আধিপত্য সবকিছু আমার জ্যোৎস্নার ভালোবাসার কাছে নগণ্য, ক্ষুণ্ণ। আমি যদি বিয়ে করতেই হয় জ্যোৎস্নাকে বিয়ে করব। দরকার হলে আমি গাছতলায় থাকবো, বেদপল্লীতে গিয়ে থাকবো, কিন্তু বিয়ে করতে হলে আমি জ্যোৎস্নাকে করব। চুপ করো! তুমি ইচ্ছে করলেই এই মহল ছেড়ে চলে যেতে পারো না, ইচ্ছে করলেই ওই বেদিনী মেয়েকে বিয়ে করে আনতে পারো না, ইচ্ছে করলেই। এই তোরা দাঁড়িয়ে কেন আছিস? অবিরাজকে নিয়ে ওর কক্ষে নজর বন্দি করে রাখ, ও যেন এই মহল থেকে বেরোতে না পারে। আব্বাজান,
আপনি যদি আমাকে লোহার শিকল দিয়ে বেঁধে রাখেন, জ্যোৎস্নার কাছ থেকে আমাকে কখনোই আলাদা করতে পারবেন না। ওকে নিয়ে যা। মামা, আমার তো অভির কথা শুনে মনে হচ্ছে অভি ওই বেদেনি মেয়েটাকে বিয়ে করে এখানে নিয়ে আসবে। আর ও যদি এই মেয়েটাকে এখানে নিয়ে আসে তাহলে আমার কি হবে? আমার জীবনটা তাহলে। মা, তুমি চুপ করে আছো কেন? তুমি কিছু বলো। ভাইজান, আখি আমার একটাই মাত্র মেয়ে। আমি চেয়েছিলাম অভিরাজের সাথে ওর বিয়ে হোক, আর ওর সাথে বিয়ে হওয়া মানে আমার কাছেই থাকা। আমি জানতাম না এরকম একটা কিছু হবে। এখন কি হবে ভাইজান? আমার মেয়ের কি হবে? আর আমি ওকে দূরে বিয়ে দিয়ে থাকতে পারবো না ভাইজান। ওকে দূরে দিলে আমি কি করে থাকবো? আমি চাই ও আপনার কাছেই থাকুক, আপনার বৌমা হয়ে থাকুক। বোন আসমা, তুমি কোনো চিন্তা করো না। আমি তো তোমাকে কথা দিয়েছিলাম অভিরাজের সাথেই আখির বিয়ে দেব। আখি হবে এই বাড়ির বউ, তুমি কোনো চিন্তা করো না। সত্যি বলছেন ভাইজান? হ্যাঁ। আলহামদুলিল্লাহ। কে রে, আজকে কোন দিকে যাবি? কোন দিকে আর যাবো? চল আজকে শঙ্করপুরের দিকে যাই। তোর কি আজকে মনটা খারাপ? না না, আমার মন খারাপ হইব কি লেগে? কিরে, জ্যোৎস্না আর জমিদারের পোলার লগে প্রেম হয়েছে দেখা কি তোর জ্বলতাছে? আমার জ্বলবো কেন? আমার জ্বলার কিচ্ছু নাই। আমরা তো বাইদ্যানির ঘরের মাইয়া, আমগো লাগে তো আর ওই যে জমিদারের পোলার লাগে যায় না। তাহলে এখন তুই কি করবি? তাইলে আর কি করব? আমার যা করা আমি করব। এখন চল, এসব নিয়ে তোর চিন্তা ভাবনা করতে হইব না। চল, অনেক বেলা হয়ে যাইতেছে, আর দেরি না করিস। চল চল চল। এভাবে ঘরের ভিতর আটকে থেকে কি খুব শান্তি পাচ্ছ? তুমি এক কাজ করো, তুমি মামার কথা শোনো, তাহলে তোমার জন্য অনেক উপকার হবে। আমি খুব ভালো করেই জানি আব্বাজান আমাকে বন্দি করেছে, তাতে অনেকেই খুশি, তাদের মধ্যে তুমিও একজন। তুমিও কোনোভাবেই চাও না আমি জ্যোৎস্নার কাছে যাই, জ্যোৎস্নার মুখটা একবার দেখি। তার মানে তুমি মামার কথা শুনবে না? আমি কারো কথাই শুনবো না, আমি শুধু আমার মনের কথা শুনবো। আমার মন যাই বলে আমি সেটাই করব। ঠিক আছে, আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব তোমাকে এখান থেকে মুক্ত করার জন্য। সত্যি বলছো? হ্যাঁ সত্যি। তুমি আমাকে মুক্ত করার চেষ্টা করবে? অনেক ধন্যবাদ আখি, বিশ্বাস করো আমি চিরকৃতজ্ঞ থাকবো। প্লিজ আমাকে একটু মুক্ত করার ব্যবস্থা করো। আমি যেন জ্যোৎস্নার মুখটা একবার দেখতে পারি, আমি যেন জ্যোৎস্নার কাছে যেতে পারি। ঠিক আছে, তুমি যা চাও তাই হবে। শোন, তুই পারবি আমার কাজটা কইরা দিতে। জমিদারের পোলারে এমন সবল দিবি যাতে কোনো সাপুরে বা কোনো ওঝা এসা বাঁচাইতে না পারে। তখন জমিদারে কোনো ওঝা খুঁজা না পাইয়া আমগরে বেদে বহরে যাইব, আর তখন কমো আমি বিষ নামাইতে পারবো। আর তারপর উপহার হিসেবে জমিদারের পোলারে যাবো, আর এই পুরো জমিদার বংশের বউ হমো আমি। কি পারবি না? কালকের দিনেই সোয়ালটা দিয়ে দিবি। কি রে মা আখি, মন খারাপ করে বসে আছিস কেন? কি হয়েছে? মন খারাপ করে বসে থাকবো না তো কি করবো বলো মা? তুমি তো সবকিছু শুনেছো। ওই অভি ওই বেদেনিকে বিয়ে করবে। আমি ওকে নিয়ে আমার মনের ভিতর কত আশা জমিয়ে রেখেছিলাম। ওই মেয়েকে যদি বিয়ে করে এই বাড়িতে নিয়ে আসে তাহলে আমার সব আশা নিরাশ হয়ে যাবে। আমি কি করতে পারি মা, তুমি বলো আমাকে। জানি আমি সবকিছু,
তুই কোনো চিন্তা করিস না, তুই আমার একমাত্র মেয়ে, আর তুই মন খারাপ করে বসে থাকবি এটা আমি কোনোদিনও চাইবো না। আর ওই বেদেনির বাচ্চা এই বাড়ির বউ কিভাবে হয় সেটাও আমি দেখে নিব। আমি তোকে এই বাড়ির বউ বানিয়ে ছাড়বো ইনশাল্লাহ। তুই মন খারাপ করিস না মা, আয়। না, যত কিছুই হোক আমি আমার জীবন থেকে কখনো জোস্তাকে হারাতে দেবো না। আহ 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 সাপ, আহ ও সাপ, বাঁচাও, ও মা, ও বাঁচাও, বাঁচাও। তোরা এতগুলো লোক বাড়িতে থাকতে ও কিভাবে পালিয়ে গেল? এই দাঁড়া, হুজুর এই যে ছোট সাহেব এখানে পড়ে আছে কেন? অভি, অভি, অভিরাজ, আমার ছেলে এখানে শুয়ে আছে কেন? এই আমার অভিরাজকে সাপে কেটেছে। এই তোরা দেখতেছিস? অভিরাজকে ধর, বাড়ি নিয়ে চল, তাড়াতাড়ি তাড়াতাড়ি ধর, তাড়াতাড়ি। অভি, অভি, কি করছিস তোরা, কি করছিস? যেই উজা আসছে সেই ফিরে যাচ্ছে, যে সাপুরি যাচ্ছে সেই ফিরে যাচ্ছে। ওরা কেউ বুঝতে পারতেছে না আমার অভিরাজকে কোন সাপে কেটেছে। তাহলে কি আমার অভিরাজকে আমি বাঁচাতে পারবো না? হুজুর একটা উপায় আছে। কি উপায় বল, বল তাড়াতাড়ি। জুস্তা আমার কাছে গেলে ভালো হয়ে যাওয়ার সম্ভাবনা আছে হুজুর। অসম্ভব, ওই ছোট লোকের কাছে আমি মাথা নত করব না। ভাইজান, এখন অভিমান করার সময় না, এক্ষুনি আপনি চলে যান। তাই বলে ওই ওই বেদিনী ওই ছোট লোকের কাছে আমি মাথা নত করব? ভাইজান, এখন ধনী গরিব দেখার সময় না, আপনি যত তাড়াতাড়ি পারেন আপনি জোস্তার মার কাছে চলে যান, নাহলে আমাদের অভিরাজকে বাঁচানো যাবে না ভাইজান। যান। আমার অভিরাজকে বাঁচাবার জন্য আমি সব করতে পারি, আমি সব করতে পারি। এই তোরা চল, তোরা চল। মা, অভি কি কোনোভাবে বাঁচানো সম্ভব? হ্যাঁ, তা জানি না মা, কিন্তু ইনশাল্লাহ বাঁচানো অবশ্যই যাবে। আল্লাহর কাছে দোয়া কর তাড়াতাড়ি যেন অভিরাজ ভালো হয়ে যায়। আল্লাহ, তুমি আমাদের অভিরাজকে ভালো করে দাও। আল্লাহ, তুমি ওকে ভালো করে দাও, আমার ছেলেটাকে ভালো করে দাও, আমার ভাতিজাকে ভালো করে দাও আল্লাহ। আরে তাড়াতাড়ি কর, এমনি বেলা হয়ে গেছে, আজকে আর কোথাও যাও? এই তোমরা কে, এই তোমরা কে, কোথায় আছো? তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চলো। ওমা, কে গো? বড় হুজুর, আসসালামু আলাইকুম। কি মনে কইরা এই বেদে পাড়ায় আইছেন? এখন কথা শোনার সময় নেই, আমার অভিরাজকে সাপে কেটেছে। তোমরা ছাড়া আমার অভিরাজকে কেউ বাঁচাতে পারবে না। আমার সঙ্গে চলো তাড়াতাড়ি তোমরা। এই তামাম গ্রামের মধ্যে কোনো বাইদ্যে পারবার নাই আপনার ফোলারে ভালো করতে? আরে কিন্তু আমার তো একটা কাজ আছে, আমি তেমন যাবার পারবো না। সমস্ত সাপুরিয়া ওজা সবাইকে এনেছি, কিন্তু কেউ বিষ নামাতে পারছে না, আর কেউ বুঝতে পারতেছে না কোন সাপে কেটেছে। তোমরা ছাড়া আমার অভিরাজকে কেউ বাঁচাতে পারবে না। চলো। বড় হুজুর, একটা কথা কই আপনাকে। আমি কিন্তু একদিন আপনারে কইছিলাম, আপনি তো মানুষ, আমিও মানুষ। ওই উপর আল্লাহ এক হাত দিয়ে সবাইরে বানাইছে, ভেদাভেদ খালি আপনি আর আমরা করি। মনে আছে কথাটা? মনে যদি থাকে তখন কিন্তু কইছিলাম আরেকটা কথা, আপনি একদিন আমার এখানে আইবেন, আমাকে দরকার পড়বো আপনার। এখন ওইসব কথা শোনার সময় নেই, তাড়াতাড়ি চলো, না হলে আমার ছেলেটাকে বাঁচাতে পারবো না। চলো তাড়াতাড়ি। আমার এখন কাজ আছে, আমি এখন যাবার পাবো না। মা, মা তুমি এরকম করো না মা, তুমি এত পাশা নিতে পারো না মা। মা, তুমি তো শিখাইছো মানুষের বিপদে কোনো চুপ করে বসে থাকবি না, মানুষের জীবন বাঁচাবি। তুমি সবসময় কও মানুষ মানুষের জন্য, আর এখন ছোট ছোট সবে কামড়েছে, তুমি কি বলতেছো মা? কইছি তো মানুষ মানুষের জন্য। হুজুর, আমরা তো বাইদ্যে জাত,
খুবই ছোট জাত, আপনাকে পায়ের কাছে থাকি। কয়ে গেছেন না, এখন আমগো দ্বারা কি কিছু হইব? আমি আমি তোমাদের কাছে হাত জোর করছি, আমি আমার ছেলের জীবন বাঁচাও। আমার ছেলে মরে যাচ্ছে, আমার সাথে চলো, ওসব কথা রাখো, এখন চলো তাড়াতাড়ি। ঠিক আছে, ঠিক আছে, হ জামুই তো, কারণ জান বাঁচানো ফরজ। এখন আপনি আমার কাছে বড় হুজুর না, এখন ওই মানুষটার জান বাঁচানো ফরজ, যেটা আপনার পোলা। এই চল। এসো এসো, তাড়াতাড়ি এসো। এইটা আমরা কিছু করতে পারবো না। এইটা কি বলতেছো? দেখো, আমি তোমাদের কাছে অনুরোধ করতেছি, আমার ছেলের জীবন রক্ষা করো, আমার ছেলেকে বাঁচাও। হুজুর, এটা যে সাপে কাটছে, আপনি কি জানেন এই বিষ নামাইতে গেলে আরেকটা জীবন দেওয়া লাগবে? এটা আমার দ্বারা সম্ভব না। তাহলে কি আমার ছেলেটা মারা যাবে? মা, তুমি এরকম করতে পারো না মা। হুজুর, তুমি শিখাইছো মা, মানুষের বিপদে চুপ করে না থাকতে, মানুষের জীবন বাঁচাইতে। আজ তুমি ছোট হুজুরে ফালাই রেখে চলে যেতে চাচ্ছ। তুমি এত স্বার্থপর হইতে পারো না মা। আমি বাজাবো মেয়ে, আমি বাজাবো। তুমি দাও মা, মারো না মানে কন্ট্রোল মাইয়া। আমি ছোট হুজুরের এই বিপদে চুপ করে থাকতে হইব না মা। ওমা, মারে কথা কো, তোরে না কতবার কইলাম ওই মরণ বিনতি বাজাইস না। মাগো, তোর কিছু হয়ে গেলে আমি কারে নিয়ে বাঁচব? তোর বাপ মরে যাওয়ার পরে আমি খাইয়া না খেয়ে তোর বড় করছি, এখন আমার কি হবো? মাগো, একটাবার চোখ খুল, একবার মা করে ডাক। অভিরাজ, অভিরাজ, বাবা, বাবা, বাবা। ছোট হুজুর, জ্যোৎস্না ভাই, জ্যোৎস্না কি হয়েছে? জ্যোৎস্নার কি হয়েছে? জ্যোৎস্না, জ্যোৎস্না, আমি আগেই করছিলাম যে এক জান বাঁচাতে গিয়ে আরেকটা জান যাইব গো। কি হয়েছে? আমার জ্যোৎস্না কথা কই না, আমার জ্যোৎস্না চোখ খুলে না বাবা। জ্যোৎস্না কথা বলবে, শোনি জ্যোৎস্নার। জ্যোৎস্না চোখ খুলো, জ্যোৎস্না চোখ খুলো, জ্যোৎস্না কথা বলো। জ্যোৎস্না, জ্যোৎস্না ওঠো, মা, জ্যোৎস্না ওঠো। মা, মাগো,
ছোট হুজুর, ছোট হুজুর, মা, ছোট হুজুর, মা, ছোট হুজুর বলে আমার মাইয়া পাঠাইছে। মা, ছোট হুজুর, এটাই একটু মা, ছোট হুজুর বলে দোস্ত আমি ভালো হয়ে গেছি। দোস্ত আমার জন্য তুমি তোমার নিজের জীবন বাজি রেখেছো। মা, হ্যাঁ, আমরা মানুষের বাঁচাইতে পারছি, এটাই আমার সার্থকতা। চলো মা, যাই। দাঁড়াও, তুমি কোথায় যাবে বোন? তুমি কোথাও যাবে না। তুমি তোমার জীবন বাজি রেখে অভিকে বাঁচিয়েছো। তোমাদের ভালোবাসা সার্থকতা পেয়েছে। তুমি অভিকে মন থেকে ভালোবাসো, অভিও তোমাকে ভালোবাসে। আমি এই ভালোবাসা সমাপ্তি হতে দিব না। আমি অভির হাতে তোমাকে তুলে দিলাম মন। তোমরা সুখে থেকো, ভালো থেকো।